বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাইকে সতর্ক করতেই আমি অত্যন্ত জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম। আমি বাংলা সংগ্রামরত আন্দোলনরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সোপর্দ করুন। সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন, যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে। স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব আমরা যারা বেঁচে আছি এবং পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম ইতিমধ্যে তাদের দায়িত্ব 15 বছর অবহেলার পরে তারা এখন দায়িত্ব বুঝতে শুরু করে দিয়েছে। তারা দেশ ভালোবাসতে শুরু করে দিয়েছে। তাদের মাঝখানে আর মৃত্যুর ভয় নেই। তাদের মাঝখানে যখন মৃত্যুর ভয় চলে গেছে, তখনই হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার ক্ষয়। হাসিনাকে আর এক মুহূর্ত টিকতে দেওয়া যাবে না। যেখানেই পাবেন এদেরকে আপনারা গণধোলাই দিতে শুরু করেন। সশস্ত্র বাহিনী, আবারও বলছি শেষ কথা, জরুরি অবস্থা জারি করে বাঁচতে হলে, দেশকে বাঁচাতে হলে, জনগণকে বাঁচাতে হলে জরুরি অবস্থা জারি করে এখনই ক্ষমতা হাতে নেই। আপনারা সমগ্র সেনা বাহিনীর উপর ভুল বুঝবেন না। যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা, জনগণ এবং দেশকে রক্ষা করা, সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের। যাই হোক, যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, পুলিশ, বিজিবি, প্যারামিলিটারি সব ব্যবহার করেছে, এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে। এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই। সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আরেকটা হত্যাকাণ্ড ঘটাতে। বাংলাদেশ সেনাবাহিনীতে, সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায়, তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা।